ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি। মানে বেসিক্যালি ভিডিওটা হবে হচ্ছে একটা রেসিপির ওপর, সেটা হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপিস ব্লগ। তো দেখতে পাচ্ছ আজকে সকালটা শুরু হয়েছে ব্রেড আর বাটার দিয়ে। তো আজকে আমি আমার একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই তোমরা জানতে পারবে। তো এখন ব্রেকফাস্ট করে তারপর রান্নায় বসবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো রান্নার জন্য আমি এইদিকে নিয়েছি ফুলকপি, গাজর আর কুমড়ো আর আলু কেটে নিয়েছি। এখানে আছে বেগুন কাটা আর টমেটো একটা, যেটা খিচুড়িতে দেব, আর পেঁয়াজ কাটা। তো বানাবো হচ্ছে আমি খিচুড়ি আর বেগুন ভাজা আর টমেটোর চাটনি। আর এদিকে আমি নিয়েছি মুগের ডাল। তো এটা এখন একটু ভেজে নেব শুকনো খোলায়, তারপর সেদ্ধ হতে দিয়ে দেবো। তো এখন ডালটায় জল দিয়ে আর নুন দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন বেগুনগুলো ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে নেব। এখন আমি বেগুন ভাজাগুলো তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আর দুটো আছে সেগুলো ভেজে নেব। তারপর খিচুড়ির জন্য সবজিগুলো এক এক করে ভেজে নেব। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি তেল আরও একটু। আর এখন আমি এই সব সবজিগুলো ভেজে নেব, আর সাথে মশলাটাও কষিয়ে নেব। মানে মশলাটা কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো, সবজি যেমন রান্না হয় সেই রকম। তারপর এইটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর গোটা জিরে নেই তাই দিলাম না, অ্যাভয়েড করলাম, চাইলে তোমরা দিতেও পারো। তা এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এখন আমি টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো দেওয়ার পর দিয়ে দেবো একটু নুন, তারপর সব মশলা টশলা দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন নুন দিয়ে দিয়েছি, এখন এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম আদা রসুন, এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো,
এখন যাতে মশলাটা নিচে লেগে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জল। আর হলুদ গুঁড়োটা সব সবজিগুলো দেওয়ার পর দেবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, দেন ভালো করে আবার কষিয়ে নেব। এরপর আমি সব সবজি দিয়ে দেবো। আর এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এখন আমি একটু চিকেন মশলা দিয়ে দেবো। ব্যাস, তো এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট না, 75% হয়ে গেছে। ডালটাও সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। তো এখন চালটা ভিজিয়ে রাখবো ধুয়ে। তো তারপর চাল আর ডাল একসাথে দিয়ে কিছুক্ষণ পর আমি সবজিগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আমার খিচুড়ি রান্না করা। আর বেগুন ভাজা তো হয়েই আছে শুধু টমেটোর চাটনিটা বাকি। তো সেটা আমি করে নেব, সবজিটা হয়ে যাক তারপর। এই যে আগে ভাবলাম যে একটু রোদে দাঁড়াই, বাট রোদে দাঁড়ালে আর স্নান করতে ইচ্ছা করবে না, ঠান্ডা করবে। তো আমাদের এখানে খুব বেশি একটা রোদ আসে না। দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি একবার ব্যাক ক্যামেরা। এই দেখো, দেখতে পাচ্ছ, এই শুধু একটু মানে গেটের সামনেটায় একটু রোদ আছে, আর ওই রাস্তায় বেরোলে একটু রোদ পাওয়া যায়। খুব একটা রোদ এখানে আসে না। এই যে দেখতে পাচ্ছ এখানে যে রোদটা রয়েছে এটা শুধু কিছুক্ষণের জন্যই, বেশিক্ষণ থাকবে না। তো এখানে একটু তাড়াতাড়ি স্নান করে পুজো করে রান্নাবান্না সেরে বসার চেষ্টা করি, না ছাড়া একদমই রোদ পাওয়া যায় না এখানে। তো চলো স্নানটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, এখন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে, খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তারা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে দেখে নাও তোমরা, খিচুড়িটার কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল, তাই আমি এই ডেকটার থেকে কড়াতে ঢেলে নিয়েছি পুরোটাই, না ছাড়া উপচে পড়ছিল তাই। আর এখন খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে নিয়েছি। আর তাছাড়া আমি এখন ধনেপাতা, কুচনো ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তারপর ব্যাস, খিচুড়ি তো কমপ্লিট। তো এই যে গুনগুন এখন এসছে আমাদের বাড়িতে খেলতে। আমাদের এখানে বললাম তো একটু রোদ থাকে, তাইও আসে প্রত্যেক দিন স্নান টান করে। তো এখানেও খেলে।